এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মেকআপ রিমুভ করি এবং হচ্ছে আমার স্কিনে কেন হচ্ছে কোনো প্রকার হচ্ছে রেগুলার মেকআপ সানক্রিম এত কিছু ব্যবহার করার পরেও কোনো প্রকার কোনো বাম্পস র্যাশ পিম্পল হয় না। সো এইগুলো হচ্ছে আজকে শেয়ার করব। সর্বপ্রথম যেটা করব, স্কিনটা থেকে আমি আমার স্কিনের সানক্রিম, একটু পাউডার, একটু ব্লাশও লাগিয়েছিলাম আর একটু লিপ বাম। এছাড়া আমার ওরকম কোনো হেভি মেকআপ নাই। আমি সচরাচর হেভি মেকআপ করি না উইদাউট কোনো পার্টি। হ্যাঁ, উইদাউট কোনো পার্টি আমি হচ্ছে ওরকম ভাবে কোনো হেভি মেকআপ করি না। তো প্রথমেই হচ্ছে আমি একটা কটন প্যাড নিয়ে নিব এবং আমি মাইসেলার ওয়াটার হিসেবে সিম্পলের যে মাইসেলার ওয়াটার এইটা ব্যবহার করব এবং পরিমাণ মতন নিয়ে নিব। হ্যাঁ, পরিমাণ মতন নিয়ে নিব। নেওয়ার পর এরকম ভাবেই মাসাজ করলে দেখবা উঠতে থাকবে এরকম। হ্যাঁ, এই যে উঠতেছে, এরকম ভাবে সুন্দর ভাবে সকল ধরনের মেকআপ উঠে যাবে। যত হেভি মেকআপই করো না কেন এরকম ভাবে হচ্ছে যদি ক্লিন করো সেক্ষেত্রে হচ্ছে অনেক ভালো। আর ডাবল ক্লিনজিং করতে পারো যদি হেভি মেকআপ তুমি করো। আমি মাঝে মাঝে ডাবল ক্লিনজিং করি, মাঝে মাঝে করি না ব্যস্ততার কারণে। একদম সব উঠে উঠে আসতেছে, সবকিছু উঠাইয়া দেন হচ্ছে আমি দেখাবো যে কি পরিমাণ ধুলা বালি ময়লা প্লাস হচ্ছে সানক্রিম উঠে আসে। তো এরকম ভাবে যদি তোমরা হচ্ছে আমি যেই নিয়মগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ একটু ফলো করো, তোমার হচ্ছে যত মেকআপই করো না কেন তোমার স্কিন কিন্তু ড্যামেজও হবে না, প্লাস হচ্ছে স্কিন এত খারাপও হবে না। তো দেখতেই পাচ্ছ আমার র একটা ফেস, দেখতে পাচ্ছ একদম সব উঠে গেছে, সব কিছু উঠে গেছে, ধুলা বালি ময়লা যা ছিল সব উঠে গেছে। আর একটু ভালো করে আর একটু ঘষে নিব। তারপর আমি যেটা করব দেখতেই পাচ্ছ তোমরা, আমি হচ্ছে আয়রের একটা ক্লিনজার নিয়ে নিলাম। এটা হচ্ছে আয়রের ক্লিনজারটা, দেখতে পাচ্ছ আমার প্রায় শেষ। মুখ কিন্তু আমি ধুই না, এরকম ভাবে ওয়াশ করছি, মানে হচ্ছে মাইসেলার ওয়াটার দিয়ে, এবং এটার উপরেই আমি হচ্ছে একটু মাসাজ করব। আমি অয়েল ক্লিনজার ব্যবহার করি যদি আমি হেভি মেকআপ করি, যেহেতু আমার শুধু সানক্রিম আর পাউডার, সেক্ষেত্রে হচ্ছে আমি এত ইয়া করতেছি না। আর এটা আমি রেগুলার করি, আমি মাইসেলার ওয়াটার তারপরে এই যে আয়রের ক্লিনজার দেখেই বুঝতে পারতেছো যে পুরোটা শেষ, পুরোটা শেষ, পুরোটা শেষ। আর এই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা আমার হচ্ছে দোকানেও পেয়ে যাবা, আমাদের ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে, ওই ডেসক্রিপশনে পেজের লিঙ্ক থেকেও পেজে ঢুকে পেজের এগুলো লাইভ দেখতে পারবা এবং হচ্ছে পেজ থেকেও প্রোডাক্ট পারচেস করতে পারবা ইমো হোয়াটসঅ্যাপে যেভাবে সুবিধা। এগুলো যদি তুমি ব্যবহার করো রেগুলার, তোমার মুখে কোনো প্রকার বাম্পস উঠবে না, কোনো প্রকার স্কিনে হচ্ছে ড্যামেজ হবে না, স্কিনে কোনো প্রকার কখনোই কোনো সমস্যা হবে না এবং বয়সের ছাপ কখনো বোঝা যাবে না। আর যারা সানক্রিম ব্যবহার করো তারা মাইসেলার ওয়াটার দিয়ে তারপরে ডাবল ক্লিনজিং করতে পারো, তারপরে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিবা। তো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিবো, যেহেতু আমি এখানে আশেপাশে অনেক প্রোডাক্ট আছে, আমি এটাও হচ্ছে মুছে নিবো এরকম ভাবে। নাহলে আমি হচ্ছে এমনিতে বেসিনে যে মুখটা ধুয়ে ফেলতাম আর কি। তোমরা চেষ্টা করবো বেসিনে যে মুখটা ধুয়ে ফেলতে। আমি জাস্ট ভিডিও করার কারণে আমি এটা দিয়ে হচ্ছে মুখটা পরিষ্কার করতেছি। এখন হচ্ছে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবো। আমার ফেস ওয়াশটা হচ্ছে প্রায় শেষের দিকে। এই প্রোডাক্টগুলো হচ্ছে নর্মাল স্কিন থেকে শুরু করে অয়েলি স্কিন, ড্রাই স্কিন, সব স্কিনের জন্য। হ্যাঁ, সব স্কিনের জন্য আমি ফেস ওয়াশটা একটু দেখাই দেই। এই যে ক্যাথিডলের এই ফেস ওয়াশটা সব স্কিনের জন্য অনেক ভালো। আমার প্রোডাক্টগুলো কিন্তু দেখতেই পাচ্ছ সবগুলো প্রায় শেষের দিকে। আমি নিজের প্রোডাক্ট সেল করি বলে যে জাস্ট আমি সেল করার জন্য এরকম না। দেখো আমার হচ্ছে মাইসেলার ওয়াটারটা কিন্তু শেষের দিকে, এইটা তো প্রায় শেষই, আর একদিন ব্যবহার করতে হবে। এইটাও 2-3 দিন ব্যবহার করা যাবে। আরো প্রোডাক্ট আছে, আমি সব আমার ইউজ করা প্রোডাক্ট যেগুলো আমার বছরের পর মানে অনেক ব্যবহার করা হয়েছে। যেমন মাইসেলার ওয়াটার আমি এর আগেও 2-3টা চেঞ্জ করছি, বাট সিম্পলেরটা আমার বেশি ভালো লাগে। বাজেট বেশি থাকলে নিয়ে নিতে পারো।
বাজেট কম থাকলে আবার কমের মধ্যে অনেক ভালো আছে। তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিব, এটা দেখার কিছু নাই। ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেললাম। এখন হচ্ছে আমি এটা হচ্ছে বায়ো অ্যাক্টিভের একটা অ্যাপ্রিকট স্ক্রাব ব্যবহার করব। অ্যাপ্রিকটের একটা স্ক্রাব ব্যবহার করব। এইটাও দেখো আমার ইউজ করা, অনেকবার ইউজ করছি আমি, আমার অনেক অনেক ভালো লাগে এটা। আর আমি কিন্তু সবসময় প্রতিদিন মেকআপ রিমুভ করি হচ্ছে মাইসেলার ওয়াটার এবং হচ্ছে ক্লিনজার দিয়ে। হ্যাঁ, ক্লিনজার দিয়ে। আমি কিন্তু স্ক্রাবটা সপ্তাহে 1 থেকে 2 দিনের বেশি ব্যবহার করি না। আবার অনেকে মনে করো না যে হচ্ছে আমি স্ক্রাবটা প্রতিদিন ব্যবহার করি। নো, প্রতিদিন ব্যবহার করলে তোমার স্কিন ড্যামেজ হয়ে যাবে, স্কিনের খাল উঠে যাবে। স্ক্রাব দিয়ে হচ্ছে স্ক্রাব করার পর সুন্দরভাবে মুখটা ধুয়ে নিছি। এরপর হচ্ছে আমি যে কোনো একটা ফেস প্যাক লাগাই, বিশেষ করে থানাকা ফেস প্যাকটা আমার বেশি ইউজ করা হয়। তো থানাকা ফেস প্যাকটা আমি লাগাইলাম। তো তোমরা হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো ফেস প্যাক ব্যবহার করার কোনো দরকার নেই, সপ্তাহে 3 থেকে 4 দিন এনাফ। থানাকাটা তুমি ব্যবহার করতে পারো সপ্তাহে 3 থেকে 4 দিন, 5 দিন, সমস্যা নাই। প্রতিদিন ব্যবহার করলেও সমস্যা নাই, বাট আমি 3 থেকে 4 দিন হচ্ছে বেশি কোনো ফেস প্যাক ব্যবহার করি না। সপ্তাহে হচ্ছে আমি 3 থেকে 4 দিন, 5 দিনও ব্যবহার করি, এটা আমার ডিপেন্ড করে ফেস প্যাকের উপরে। সো থানাকা ফেস প্যাক অরিজিনালটা ব্যবহার করলে কিন্তু স্কিনের সানটেন দূর হয়, স্কিনের ব্রাইটেনিং এর কাজ করে। সো তো আমরা হচ্ছে আমি হচ্ছে চেষ্টা করি যে যদি হেভি মেকআপ করি, হেভি মেকআপের পরে একটা ফেস প্যাক দেওয়ার জন্য। বাট এছাড়াও হচ্ছে সপ্তাহে 4 থেকে 5 দিন আমি হচ্ছে ফেস প্যাক ব্যবহার করি, এছাড়া 2-1 দিন আমি ব্যবহার করি না। তো তোমরা কিন্তু এরকম ভাবেই যদি ফলো করো স্কিন কেয়ার, মানে সরি হচ্ছে মেকআপের যে হচ্ছে রিমুভের প্রসেসিংটা, তাহলে কিন্তু তোমার মুখে কোনো মেকআপ বা সানক্রিম ব্যবহার করলেও তোমার মুখে কোনো র্যাশ হবে না, অথবা হচ্ছে তোমার কোনো প্রকার স্কিনের প্রবলেম হবে না, এবং তোমার স্কিনটা দিন দিন অনেক আরো ভালো গ্লোয়িং হয়ে যাবে। তো থানাকা ফেস প্যাকটা দেওয়ার পর এটা আমি 10-15 মিনিট রেখে মুখটা ধুয়ে ফেলবো। তারপর আমি একটা সিরাম অ্যাপ্লাই করব, অথবা হচ্ছে তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব, আই ক্রিম ব্যবহার করব, এরকম ভাবে। তো আমি একটা দিন চেষ্টা করব আমার নাইট টাইম স্কিন কেয়ারও শেয়ার করার জন্য, কারণ তোমরা যদি এরকম ভাবে ছোট ছোট জিনিসগুলো ফলো করো তাহলে কিন্তু অনেক কিছু আস্তে আস্তে শিখে যাবা যে কোনটার পর কি ব্যবহার করতে হয় এরকম। তো আমি অনেস্ট ভাবে যেগুলো আমার নিজের ব্যবহার করা পছন্দের প্রোডাক্ট আমি দেখাই দিলাম। আমার দেখা গেছে আবার এই যেগুলো শেষ হলে আবার নতুন কোনো প্রোডাক্ট ব্যবহার করব। সো অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করলে কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ করলে স্কিনে কোনো সমস্যা হয় না, কিন্তু তুমি যদি নকল প্রোডাক্ট ব্যবহার করো, আজকে এইটা কালকে এইটা, স্কিনে প্রবলেম হবে। তো অথেন্টিক প্রোডাক্ট নিতে চাইলে একেবারে ভরসাযোগ্য একটা পেজ হচ্ছে আমাদের পেজ, যেখানে আমি ইউটিউবে প্রতিটা প্রোডাক্ট ব্যবহার এবং অরিজিনাল নকল প্রোডাক্ট সম্পর্কে তোমাদেরকে বলে দিই। তাই হচ্ছে আমাদের ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের পেজে ইনবক্স করতে পারো, অথবা হচ্ছে ডিসপ্লেতে দেখো আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ এবং দোকানের ঠিকানা আছে, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবা।